জীবনটা ছোট, মূল্যে ভরা। যদি আমি মূল্যায়ন করি, যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো, নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো, পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো, হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো, যদি মূল্যায়ন করলো, মূল্যায়নের জন্যই আল্লাহ এই উম্মতকে সুযোগ দিচ্ছেন। নাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই। লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না। হয় হয় কেমন সুযোগ জানি না, বুঝবেন কিনা, একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন। এই মজমায় নাই ওই লোক যে ডেলি 200 বার আল্লাহকে ডাকে। কয়বার? 1-2 জন হবে। কোন যুবক নাই যে 10 বার আল্লাহ বইলা ডাকে। একবার মনের থেকে আল্লাহ বইলা চিৎকার দেয় এরকম যুবক এখানে নাই। আল্লাহ বলে তুই না ডাকলে কি হবে? তুই না ডাকলে কি হবে? সারাদিন তুই ডাকিস না, আমি দেখতে থাকি। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, আমি আরশের থেকে প্রথম আকাশে চলে আসি, আর আইসা তোকে ডাকতে থাকি, কে আসিস, মাপ চাবি, আমি মাফ করে দিব। তুই সারাদিন ডাকিস না, আমি রাত্রে ডাকা ব্যতীত থাকতে পারি না, আমি ডেলি রাত্রে তোকে ডাকি। শুধু উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে জীবনটা ছোট, মূল্যে ভরা। যুবক, করো মূল্যায়ন, করো মূল্যায়ন। এই উম্মতের বয়সের ভ্যালু আছে, পরে আর মূল্যায়নের দরকার হবে না। আমি বয়সের ভ্যালু দেখাইতেছি হাদিস দিয়া। এই উম্মত যদি প্রাপ্তবয়স্ক হওয়ার দিন থেকে 40 বছর পর্যন্ত মূল্যায়ন করে, 3টা রোগ আর হবে না। শ্বেত রোগ হবে না, পাগল হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 পর্যন্ত যদি বয়স পাইলো আর মূল্যায়ন করলো, তাইলে আর কঠিন হিসাব কোনোদিন হবে না। ইদা বালাগা 50 হাসাবাহু হিসাবান ইয়াসীরা, হাদিসে কুদসি, আল্লাহর বাণী। 60 পর্যন্ত যদি পৌঁছতে পারলো আর মূল্যায়ন করলো, 15 থেকে নিয়ে 60 পর্যন্ত, আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে। আর ফেরেশতা যাকে বন্ধু বানাবে আর ভালোবাসবে, হায় হায় হায়, কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ফেরেশতা অভয় দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, না ভয় না চিন্তা। দুনিয়ায় সঙ্গ দিবে, আখিরাতে সঙ্গ দিবে, না হলো আউলিয়া হুকুম। প্রটোকল দিতে 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 জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। 70-এ যখন পা দিবে, তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে তোমার প্রত্যাবর্তনের আমি আল্লাহ নিজে আকাঙ্ক্ষী হয়ে যাই যে আর কত তুই দুনিয়ায় থাকবি, আমার কাছে চলে আয়। আর 80-তে যখন পা দেয়, 80-তে ইদা বালাগা সামানিল লাম ইউক্তাব দাম্বু, 80-তে পা দিতে দেরি আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 10 বছর থাইকা গেল, ইদা বালাগা 90, 90-তে পা দিল, তো আগের পিছের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জীবনটা ছোট, মূল্যে ভরা। চলেন মূল্যায়ন করি, চলেন মূল্যায়ন করি। আসতেছে সামনে 10টা দিন, জিলহজের প্রথম 10 দিন। 29 তারিখ থেকে 1 তারিখ শুরু হবে জিলহজের। কোরআন বলে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, 7-10 রাত্রের আল্লাহ কসম খাইতেছেন। হাদিসে বলে 10টা রাত্র 10টা লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা দিন 1 বৎসরের ইবাদতের সমান। আসেন মৃত্যুর আগে আমরা মূল্যায়ন করি। আছে এইখানে, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। উদাহরণ, বহুত জনের মেসেজ ঘাটলে দেখা যাবে মরণ পর্যন্ত অপেক্ষা করব, এই কথাটা লেখা আছে। কি মনে হয় বোঝেন না? কি বলছেন? মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত আমার দুয়ার খোলা থাকবে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি
তোর জন্য আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করব। তুই আমার বন্ধুর উম্মত, আমি তোকে নির্বাচিত করা বাছাই করা বন্ধুর উম্মত বানাইছি। আসেন আজকে তওবা করা, যা গেছে গেছে, ওটাকে আর ফিরায় আনা যাবে না। এটার জন্য তওবা মনের থেকেই যথেষ্ট। চলেন আজকে তওবা করি, করব তো মনের থেকে? কি তওবা করবেন তো? কে কে করতে রাজি আছে যে মনের থেকে তওবা করব? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, জীবনকে মূল্যায়ন করব। মূল্যায়নের জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেনই আমাদের জীবনকে মূল্যায়িত করার জন্য, দামি বানানোর জন্য। ওনার কারণেই আমরা পাইছি, ওনার আদর্শই আমাকে মূল্যবান বানায় দিবে। কোরআন এটাই আমাদেরকে বোঝায়। কিন্তু আফসোস, আফসোস এটাই, শেষ কথা বলতেছি, আফসোস এটাই, এক সময় ছিল একজনের জন্য কিন্তু ফেরেশতা আসতো, আজকে আমরা কত দূর চলে গেছি, ৬০ লক্ষের জন্য ফেরেশতা আসে না। একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাবে আছে, কিতাবে একজনে ডাক দিছে, ফেরেশতা চতুর্থ আকাশ থেকে চলে আসছে। আজকে ফিলিস্তিনের ৬০ লক্ষ মুসলমান চোখের পানি ঝরাইতে ঝরাইতে শেষ করে ফেলতেছে। জমিন পর্যন্ত লাশ নিতে নিতে বলতে শুরু করছে, আমার পেটে আর জায়গা নাই। রক্ত ঝরতে ঝরতে মনে হয় জমিন পর্যন্ত বলতেছে যে আর ভিতরে নেওয়ার সুযোগ নাই, 2 দিন পরে পানি উঠলো, রক্ত মিশ্রিত উঠবে, এত রক্ত আমার পেটে চলে আসছে। কিন্তু ফেরেশতা আসার কোনো চিহ্ন আমরা দেখতেছি না। হবে না তো হবে না কেন? নবীজির আদর্শ আমরা ভুলে গেছি, সব বাদ দিলাম। একটাও যদি ধরে রাখতাম, যেটা ডাকার দায়িত্ব আল্লাহ নিজে নিলেন, বন্ধুর দিকে তাকায় ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। নামাজ সমস্ত উম্মতের জন্য ছিল, কিন্তু ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর মনের দিকে চায় যখন মুসা আলাইহিস সালাম খোঁচা মেরা দিছেন যে 5 ওয়াক্ত আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে কোত্থেকে, কমায় নিয়ে আসেন। যখন মুসা আলাইহিস সালাম দিলে দাগ দিয়া দিছেন, তো ভিতরে চিন্তা জাগতে ছিল, 9 বার গিয়া তো কমাইতে কমাইতে 5-এ নিয়ে আসলাম, ছিল তো 50, 9 বারে 45 কমায় দিল, 5-এ নিয়ে আসলাম, এখন আবার যাব কমাইতে। আবার বলতেছে অভিজ্ঞ লোকটা উম্মত যদি না পড়ে, আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছিলেন, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় দিব। আজকে ডেলি 5 বেলা কে ডাকে? কে ডাকে? আরে গৌরীপুরের মানুষ শুধু আল্লাহ ডাকে নাকি? আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল
الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। ফেরেশতা আপনার জন্য পাঠায় কি করে? ওই নামাজ যিনি মার পেটের থেকে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পা রাখার সাথে সাথে যখন চাদরে রাখতে দেরি ডাইন দিক হয়ে সেজদা করতে দেরি করেন না, মেসেজ দিছেন উম্মত নামাজ নামাজ নামাজ। যিনি যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা, একের ভিতরে 100 নিয়ে আসছেন বানায়া, নামাজ এক না 100 এটার ভিতরে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, 90 ভাগ উম্মত নামাজ পড়ে। তওবা যখন করলেন, চলেন আজকে জাবালে নূর মাদ্রাসার কমপ্লেক্সের পেটের ভিতরে বসে অঙ্গীকার করি, বিশেষ করে যুবকদেরকে বলি, অঙ্গীকার করো আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? পাক্কা ওয়াদা? পাক্কা তো? পাক্কা ওয়াদা করি নামাজ ছাড়বো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নামান নামান, শুধু শুধু এই অবস্থা হয় না আজকে। শুধু শুধু মুসলমান উম্মতে মুহাম্মাদি, হায় 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 হায়, শুধু শুধু এই অবস্থা আজকে হয় নাই। আমরা না আল্লাহর ইজ্জত রাখছি, না বন্ধুর ধারকে ধার ধারছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, উচিত ছিল 4 মাস গুনাহ না করা। আল্লাহর আবেদন ছিল, আবেদন অনুরোধ ছিল এই উম্মতের কাছে, 4 মাস গুনাহ করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাস গুনাহ করো না। জিকাদা, জিলহজ্জা, মুহররম। জিকাদা তো চলেই গেল, সামনে জিলহজ, মুহররম, আর একটা আসবে রমজানের আগে, রজব। 4 মাস এই উম্মতকে গুনাহ করতে আল্লাহ নিষেধ করছিলেন, অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, কিন্তু উম্মত আল্লাহর কথায় কর্ণপাত করে নাই। বিদায় আজকে এই উম্মতের দুরবস্থা। নাইলে ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। আমি 2010-এ ফিলিস্তিনে গেছি। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোথায়, আমি জানি মুসা আলাইহিস সালামের কবর কোথায়, আমি চিনি 70 জন চিহ্নিত নবীদের রওজা কোথায়, আমি চিনি, আমি চোখে দেখে আসছি। ফিলিস্তিনে 45,000 সাহাবাদের কবর। আমি অহংকার করে বলতেছি না, আমার বয়ানে আছে। আমি 2010-এ মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছি, মাদায়েনে, ওনার শ্বশুর বাড়ি মাদায়েন। আমি চিনি, আমার যুগ বিয়োগ মিলে না যে ফেরেশতা এখনো কেন আসে না। যারা বন্ধুর ভাষায় কথা বলে, যারা কোরআনের ভাষায় কথা বলে, যারা জান্নাতের ভাষায় কথা বলে, যারা সাহাবাদের সন্তান, 45,000 সাহাবাদের কবর হলো ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের রওজায়ে আতহার হলো ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। দুজাহানের বাদশাহ নামাজ পড়াইছেন বাইতুল মুকাদ্দাসে ইমামতির মাধ্যমে। পিছনে মুসল্লি ছিল 1.25 লক্ষ নবী রাসূল। ওই জমিনে এখনো ফেরেশতা আসে না। আল্লাহ যেন বলতে চায়, আসবে তো আসবে কি করে, তোরা তো আমার ইজ্জত রাখিস নাই, আমার বন্ধুর ইজ্জত রাখিস নাই, আমি তোদেরকে দাম দিতে কম দিই নাই, সবার উপরে দাম উঠায় দিছি।
আফসোস এই জন্য আসেন, তওবা যখন করলেন আজকের থেকে নামাজ ছাড়বো না, নিজের জীবনের মূল্যায়ন করব। করবা যুবক? করবা? শিখো, না জানলে শিখো। বাংলাদেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। আমি 103টা দেশ ঘুরা বলতেছি, আমার 103টা দেশ দেখা শেষ। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। বাংলাদেশের মতো আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নেই, পীর মাশায়েখ দুনিয়ার কোনো দেশে নাই, বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নেই। এই দেশে থাকার পরেও যদি না শিখলাম তাহলে আল্লাহর কাছে জবাব দিব তো দিব কি করে? বলেন, শিখবো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি, হুজুর দোয়া করবে। হুয়াল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। الصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله من أطاع الرسول فقد أطاع الله. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. জাবালে নূর ইসলামিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে বিনীত অনুরোধ, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো।
কেননা এই অনুরূপটা আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা অনুরোধ আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। আমি আবারও বিনীত অনুরোধ করব যে আমরা পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, আর পরিবেশটাকে এরকম করব যে এখানে একজন লোক নাই, এরকম নিঝুম। কেননা আমাদের জীবনটা ছোট, কিন্তু যদিও বলে ৬০-৭০ বছর, এই জন্য তো একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য না, চোখে চোখে একজনের ক্ষতিও সইতে পারেন নাই, ফেরেশতা পাঠায়া দিছেন। আজকে ২৫০ কোটি ক্ষতিগ্রস্ত, আজকে ফিলিস্তিনের ৬০ লক্ষ ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতি! আমার মনে হয় ওদের চোখে এখন পানিও নাই, কানতে কানতে আর কত পানি থাকবে। ফিলিস্তিনের মাটিতে মনে হয় মাটিও বলতেছে আর লাশ নেওয়ার জায়গা নাই আমার কাছে, আর কত লাশ পেটে নিবে, ছোট একটা জায়গা। জমিনও বলতেছে আর কত রক্ত নিব আমি, 2 দিন পরে এখান থেকে পানি বাহির হবে না, রক্তই বাহির হবে, এত রক্ত আমার পেটে চলে গেছে। আজকে তো কোনো সাহায্য আসে না, কেন? এই জন্যই জিন্দেগির কোনো কদর আমাদের কাছে নাই, মূল্যায়ন নাই। আর জান মালের তো নাই, ধন সম্পদের তো মূল্যায়নই নেই। কোথায় খরচ করবে এটাও জানে না, কিভাবে করবে এটাও জানে না। বললে বলা যায়, এই যে উন্নত আরব দেশগুলা, ওরা শুধু খাওয়ার পরে যে খাওয়া ফালায়া দেয়, খাওয়ার পরে ওই খাওয়া দিয়া কয়েকটা দেশের খাদ্য হয়, ছোটখাটো দেশের কয়েক দেশের খাদ্য হয়, যেটা ওরা শুধু ফালায়া দেয়। জান আমাদের দেশেও বড় লোকদের অবস্থা, সম্পদ কোথায় ব্যয় করবে জানে না, সম্পদ কোথায় ব্যয় করবে এটাও জানে না। বাইবা গেছে, ভাবতেছে, একদিন না আমি বলছিলাম, ভাবতেছে ইসলামের বিরুদ্ধে বললেই আমারে খুব মূল্যায়ন করবে, ঠিক না? মোল্লাগো বিরুদ্ধে বললেই আমাকে খুব মাথায় উঠাবে, ঠিক না? আরে যাও না, আমরা দুনিয়ার ইতিহাস পড়ে আসছি। যদি মূল্যায়নই করতো তাহলে সাদ্দামকে যে ধরায় দিছিল ওকে আবার আমেরিকানদের হাতে জান দিতে হতো না। সিরাজউদ্দৌলার রাজত্ব যে মাটিতে মিশাইয়া দিছিল, ওই মির্জাফরকে কোনোদিন ইংরেজদের হাতে জান দিতে হতো না। ওরা জানে তুমি যতই ওদের পক্ষে বলো আর যতই তেল মারো, সময় আসলে তোমার গলায় ছুরি চালাবে। ওরা চিনা ফেলছে তোমাকে, সে তুমি জাতীয় গাদ্দার, তোমাকে মূল্যায়ন করবে। এটা ভুল ধারণা, আমরা চিনি, আমরা দুনিয়া ঘুরি বিদায় অনেক কিছু জানি, বলি না, শুধু চুপচাপ হজম করতেছি আর অপেক্ষা করতেছি সময় এলে দুনিয়াই দেখবে। বাংলায় প্রবাদ বাক্য আছে না, সময় কথা বলবে। তো এরকমই আজকে আমরা সম্পদের ব্যবহারও শিখি নাই, কদর নাই আমাদের ভিতরে। এই জন্য লম্বা করে লাভ নাই, বুঝাইতে তো কম বুঝানো হয় না। এই যে না জানের কদর আছে,
না হায়াতের কদর আছে আমাদের কাছে, মূল্যায়ন, না সম্পদের মূল্যায়ন আছে। আবার হায়াতের মূল্যায়ন করার জন্য আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন। আপনি ভাবেন যে আমি 24 ঘন্টা ব্যস্ত থাকি, আমি কি করে এগুলা করি? আল্লাহ জানে। আপনি ব্যস্ত থাকেন আর না থাকেন, আমি থাকি না না থাকি, এটা কি আল্লাহ জানে না? হ্যাঁ না, আমাদেরকে সব টেকনোলজি দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে। হুম হুম না, মনে তো এরকমই হয়, সব টেকনোলজি বিদ্যা আমাগরে দিয়া আল্লাহ এখন বিলকুল খালি। আল্লাহর কাছে সুপার গুলা রাখা আছে, সুপার গুলা। আপনাকে আমাকে খাটারাটা দিছে, খাটারা বোঝেন? লক্কর চক্কর বোঝেন? আপনারে আমারে লক্কর চক্কর দিছে। আল্লাহরও মিসাইল আছে, মাঝে মাঝে দেখেন না আকাশে গর্জে, দেখেন না? আরে দেখেন, এডি মিসাইল। প্রত্যেক মাথা লক্ষ্য করে একটা মারলেই হইব, আর বেশি লাগবো না। কি এটা কি মিসাইল মনে হয় না? কি নাম দিছেন কি? ঠাডা? হ্যাঁ, আরে এটাই আল্লাহর মিসাইল। হ্যাঁ, আসল মিসাইল রূপ দেয় নাই, আসল দিয়া যদি একটা মারে না তাহলে যথেষ্ট। আপনি ভাবছেন অ্যাটম বোম আল্লাহর কাছে নাই? আছে আছে, নাইলে আপনি অ্যাটম বোম পাইলেন কোত্থেকে? আল্লাহ দেখাইছে তায়রান আবাবিল, কাআসফিম মাকুল। এত ছোট একটা পাখি, তোগরটা তো অনেক বড়, কয়েক টন ওজন। আমারটা কয়েক টন ছিল না, কয়েক রত্তি ছিল, রত্তি। কেননা পাখি এত ছোট, আর পাঞ্জার কত বড় হবে? সরিষার দানার মতো, বুটের দানার মতো পাথর ফালাইছে, হাতি পাউডার হয়ে গেছে। আল্লাহ বলে অ্যাটম বোম আমার কাছেও আছে। তো গোটার জন্য বিরাট বড় একটা প্লেন লাগবে, আমি মশার ডানায় বয়া দিয়া ছেড়া দিব, মশা উইরা যে ছেড়া দিবে। আল্লাহর কাছেও আছে। আল্লাহ সব দিয়া খালি হয়ে যান নাই। আমরা তো ভাবতেছি খালি হয়ে গেছে, কিচ্ছু নাই আল্লাহর কাছে, ঠিক না? এই জন্য দেহের ব্যবহারও শিখাইছিলেন, সময়ের ব্যবহারও শিখাইছিলেন, আবার সম্পদ কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এটাও শিখাইছিলেন। সম্পদ আল্লাহই দিছে, সম্পদ আল্লাহই দিছে। নাইলে হাজারো সন্তান দুনিয়াতে পাওয়া যাবে, লক্ষ সন্তান পাওয়া যাবে। একজন ব্রেন নিয়া টকশোতে যেভাবে বলে, এরমই লক্ষ মানুষ পাওয়া যাবে দুনিয়াতে যাকে আসার সময় দেন নাই। কি ব্রেনি প্রতিবন্ধী নাই? নাই নাই আমগো সমাজে? না মনে হয় হুজুরে বোঝে নাই। ব্রেনি প্রতিবন্ধী নাই? আল্লাহ তো এটা কে দিছে? ব্যবহারই তো শিখে নাই। তো যেটা বুঝাইতেছিলাম, কদর করি, আমার কদর করা হবে। যত কদর করব তত বেশি আমি মূল্যবান হব। ওই কদরেরই একটা অংশ ছিল এই মাসটা। 4টা মাস ছিল, এটা তো শেষেই। 29 তারিখে জিলহজের 1 তারিখ হবে, যদি হয়। আজকে মনে হয় 23 তারিখ। আগামী জুমাই 2 তারিখ হয়ে যাবে। প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান।
প্রতিদিনের আবাদত, 1 বৎসরের আবাদত। তারপরে আইয়ামে তাশরিক তো রয়েই গেল, আরো 3 দিন তো বেনিফিট রয়েই গেল। তারপরে আসবে মুহররম। আসেন, যদি নিজেকে দামি বানাইতে চাই তাইলে মোটা মোটা হইলেও আমাকে শিখতে হবে, চিকন না শিখি, সব কিছু না শিখি, মোটা মোটা কিছু শিখি, মোটা মোটা। আমি তো একটা কথা বলি, আপনাদের বিবেকে ধরবে কিনা জানি না, যে ফজরের পরে কিছু এরকম আমল করে রাখা উচিত যে মাগরিবের আগে যদি মারা যাই তাহলে আমার মৌতটা যেন শাহাদতের হয়, আমি যেন সন্ধ্যা পর্যন্ত নির্ভীক থাকতে পারি, যে মৌত হইল শাহাদতের হবে। এই ব্যবস্থা আছে। ফজর পড়া যে 7 বার আজিরনি মিনান নার পড়ল, যে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ল, যে 25 বার পড়ল আল্লাহুম্মা আজির, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, যেই কোনো একটা পড়ল। এরকম 10টা আছে, 10টাই যদি ফজরের পরে পড়লেন তাইলে বিলকুল কুলবালিশ লইয়া নাক ডাইকা ঘুমাইতে পারবেন, যে মাগরিব পর্যন্ত মৌত আসলে আসুক, শাহাদতের মৌতই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আবার মাগরিবের পরে পড়লো ফজর পর্যন্ত, নিজেকে প্যাক করার সুযোগ আছে। আপনি আপনাকে প্যাক করেন যেন শাহাদতের মৌত হয়। মৌত তো হবেই, আসছেন যাবেন না এটা তো হবে না, ঠিক না? কি ফাঁকি দেওয়া যাবে? হ্যাঁ, না দেওয়া যাবে। আরে যাবে, আরে আমারটা মানেন যাবে, আবার না বলে যাবে। আরে হা বলেন, মৌতকে ফাঁকি দেওয়া যাবে, আবার না বলে। শাহাদাতের মৌত হইলে আপনি মৌতকে ফাঁকি দিলেন। কুরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শাহাদাতের যার মৌত হলো সে মরে নাই, সে তো মরে নাই, সে কাপড় চেঞ্জ করছে, কাপড় চেঞ্জ। যেমন আপনি জুমার জন্য কাপড় চেঞ্জ করে আসছেন, কর্মের জন্য কাপড় ভিন্ন, জুমার জন্য কাপড় ভিন্ন, ঠিক না? হ্যাঁ, সে শুধু কাপড় চেঞ্জ করছে, দুনিয়ার কাপড় ফালায়া দিছে, জান্নাতের কাপড় পয়রা চলে গেছে। এই দেহটা হলো দুনিয়ার কাপড়, সে শুধু কাপড় চেঞ্জ করছে, মৌতকে ফাঁকি দিয়ে দিছে। শাহাদাতের মৌত যার হবে সে মৌতকে ফাঁকি দিল, ফাঁকি। মাইনা নেন, মানেন? এখন বুঝছেন? মৌতকে ফাঁকি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আজরাইলকেও ফাঁকি দেওয়া যায়, হাদিসে আছে ফাঁকি দেওয়া যায়। যে আল্লাহর রাস্তায় নদী পথে চললো আর ওই নদী পথেই তার মৃত্যু আসলো, তো আল্লাহ মালাকুল মৌতকে বলে তুমি সরো, আমি কুদরতি হাত দিয়ে নিব। তাহলে মালাকুল মৌতকেও ফাঁকি দেওয়া যায়। এই জন্য দোয়া করা উচিত। দোয়া এমনি শিখান নাই। যাক, যতটুক বুঝাইতে পারলাম, আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেন। কদর করলেই আমি কদর পাব, কদর করলেই, কদর করলেই আমিও কদর পাবো, দাম পাবো, মূল্য পাবো, আমিও মূল্যায়িত হব। বাংলায় বলে না, পরের মেয়েরে কদর করেন, আপনার মেয়েটাও কদর পাবে।
আর পরের বাড়ির মেয়েরে পরের বাড়ি মেয়ে মনে করলে আপনার বাড়িটারও পরের বাড়িওয়ালারা পরের বাড়ি মনে করবে। কি বউরে কদর করলে জামাইও শ্বশুর বাড়ি কদর পায়, আর যদি বউরে কদর না করে তো ডাকায়া প্রবাদ বাক্যই সত্য হয়, কয় শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। প্রবাদ বাক্য জানেন? এটাও তো জানেন না। এই জন্য যদি কদর করে সেও শ্বশুর বাড়ি কি পায়? কি পায়? যেইভাবে করার দরকার। তো হায়াতে জিন্দেগির মূল্যায়ন করলে ঘুমায়া থেকেও সওয়াব লেখানো যায় না? যায় না? তাইলে হাদিসে এই কথা কেন আসলো? এশা বাজমাত পড়লো, ফজর বাজমাত পড়লো, সারা রাত্র যেন এবাদতে কাটাইলো, অথচ সারা দুনিয়া দেখতেছে ও ঘুমে কাটাইতেছে, কিন্তু ফেরেশতা লিখতেছে ইবাদত 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 ইবাদত। সুবে সাদেক হওয়া পর্যন্ত লিখলো। তো সময়ের মূল্যায়নও যদি মানুষ করে, সময়ের মূল্যায়নও যদি মানুষ করে, হায়াতের মূল্যায়ন, তো এটার দ্বারাও মানুষ মূল্যায়িত হয়, দামি হয়। এটারও পদ্ধতি শিখাইছেন, পদ্ধতি শিখাইছেন যে তুমি সময়ের মূল্যায়ন কিভাবে করবে। এই জন্যই কিন্তু ভাগ ভাগ করছেন। ফজরের মূল্যায়ন করলে এশার ফজরের মূল্যায়ন করলে সারা রাত্র মূল্যায়িত হইল। আবার ফজরের মূল্যায়ন করে যখন জোহরের মূল্যায়ন করবে তো ফজর থেকে জোহর পর্যন্ত মূল্যায়িত হইল। আবার জোহর পড়ার পরে যখন আসর পড়বে তো জোহর থেকে আসর পর্যন্ত মূল্যায়িত হইল। আবার আসর পড়া যখন মাগরিব পড়বে তো আসর থেকে মাগরিব পর্যন্ত মূল্যায়িত হইল। আবার মাগরিব পড়া যখন এশা পড়বে তো মাগরিব থেকে এশা পর্যন্ত মূল্যায়িত হইল। আর ফজর পড়লে তো আবার সারা রাত্র মূল্যায়িত, 24 ঘন্টাই মূল্যায়িত হইল। 24 ঘন্টা মূল্যায়নের খাতায় গেল। কিন্তু হ্যাঁ, পদ্ধতি শিখতে হবে, নাইলে কিন্তু নেয়ামত আসবে আর যাবে। আর এটাও সত্য। আর প্রশ্ন উত্তর কিন্তু নেয়ামত দিয়েই হবে। এই জন্য সূরা আর রহমানে 96টা নেয়ামতের কথা লেখা আছে, 90 থেকে 96টা। আর প্রত্যেক নেয়ামতের পরেই আল্লাহ জিজ্ঞাসা করছে তর্জমা কি পাবে, ইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা শাব্দিক তর্জমা করব যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। এখানে আবার গোপন আরেকটা তর্জমা আছে। কি? এক একটা নেয়ামত বইলেই আল্লাহ জিজ্ঞাসা করছে, আমি তো করলাম, তুমি আমার লেগে কি করলা? बता तूने मेरे लिए क्या किया। खलकल इंसान मिन सलसालिन कल फख्खार व खलकल जान्ना मिन मारिजिम मिन नार फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकद्दिबान। আল্লাহ বলে, তোকে তো এত সুন্দর মানুষ বানাইলাম আমি একটা দুর্গন্ধময় বিদঘুটে নিকৃষ্ট পানির থেকে, বল তার বিনিময়ে তুই আমার জন্য কতটুক করলি বল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার আরেকটা গোপন তর্জমা আছে, বাতা তুনে মেরে লিয়ে কিয়া কিয়া। বল তুই আমার জন্য কতটুক করলি।
তো নেয়ামতের প্রশ্ন এই জন্যই, যখন সময়ের মূল্যায়ন না করবে, এটাই আমার বিরুদ্ধে যাবে। একটা উদাহরণ যদি দেই, 80 বৎসরের বৃদ্ধকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো বেশি কিছু দরকার ছিল না, দৌড়াইয়া দৌড়াইতে 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 ক্লান্ত হইতে 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 80টা না, একটা লাইলাতুল কদর ধরে নিয়ে আসলেই তো হইতো। একটাই তো 83 বৎসর ছিল, তুমি তো ছিলা 80 বৎসর। 80তে 80 বাদ গেল তো 3 বৎসরের পাওনা তুমি পাইতে। হাসার বিষয় না, কিন্তু বড় বাবার বিষয়, চিন্তার বিষয়। তাহলে তো তুমি পাওনা হইতে, আমি তো পাওনা হইতাম না। বরং উল্টা তুমি আমাকে বলতে পারতে 3 বৎসরের জন্য কি দিবেন দেন। দুনিয়া তো টানা হেসরার জীবনই ছিল, কাটায় আসছি, এই 3 বৎসরের পাওনা দিয়েও জীবন কাটায় নিব। আর আল্লাহর 3 বৎসরের পাওনা তো 3 বৎসর থাকবে না। ওই আখেরাতের পাওনা তো আখেরাতের পাওনা না। যদি আখেরাতের পাওনা 3 বৎসরই হইতো, তাহলে আধা বেলায় কেন 500 বৎসর দেরি হইতো? আধা বেলা দেরি করছে, আধা বেলা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা বেলা দেরি করছে। আল্লাহ রসুল বলছে আধা বেলা, 500 বৎসর পিছে চলে গেছো, পিছে। তাহলে আধা বেলায় যদি 500 বৎসর হয়, পুরা বেলায় কত? 24 ঘন্টায় কত? সপ্তাহে কত? আর মাসে কত? আর বৎসরে কত? 3 বৎসরে কতটি পাওনা হবে? ও তো তর্ক করতে পারতো যে 3 বৎসর আমি পাওনাদার, আমি ওই 3 বৎসরের ভিতরে আরো 3টা লাইলাতুল কদর আছে, ওইটারও 83 বৎসর করে আমি পাওনাদার। আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইতে পারতো যদি সময়ের কদর করত। আমাদের কাছে তো সময়ের কদর নাই। আছে, দুনিয়ার জন্য আছে, দেখি তো মাঝে মাঝে দুনিয়ার জন্য আছে। দুনিয়ার সামান্য মজদুরির জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে। দেখি তো। হ্যাঁ, মালাই পুরা নেতায় খায়। কে খায়? বলেই দিলাম, মালাই পুরাটা কে খায়? নেতাই খায়, ঠিক না? অথচ দেখেন সারা রাত্র গাড়ির থেকে মাত্র এক রাত্রে 500-700 টাকা পাইব, এই জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে। আরে না মিয়া, সারা রাত্রে গাড়ির থেকে চান্দা উঠাইতেছে। আমরা রাত্রেই তো গাড়ির রোডে থাকি, আমরা তো দেখি সারা রাত্র উঠাইতেছে। অথচ যে উঠাইতেছে ও পাবে 500-700। 500-র জন্য সারা রাত্র দাঁড়ায় থাকে, কিন্তু 83 বৎসর পাবে লাইলাতুল কদর, কিন্তু এক রাত্র জাগে না। তো জিন্দেগির কদর আমাদের কাছে নাই, জীবনের কদর নাই। কদর যদি থাকতো, হায় দুঃখ তো এইখানেই। इस घर को आग लगी है इस घर के चिराग से। আমাদের কারণেই তো আমাদের এই দুরবস্থা, আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আর দোয়াও করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো। আর কত এসপার নাইলে ওসপার হওয়া দরকার। আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ এসপার করেন নাইলে ওসপার করেন। আর কত এসপার হয়ে যাক নাইলে ওসপার হয়ে যাক। আর কত দুনিয়া।
হয়তো সারা দুনিয়া হেদায়েত পাক, নাইলে একবারই সে কিয়ামত হয়ে যাক। আর কত এটা তো, জিন্দেগির মূল্যায়ন আমাদের কাছে নাই। এই যে আসতেছে সামনে লাইলাতুল কদর, 10 রাত্র, আল্লাহ আবেদন করছিলেন, অনুরোধ করছিলেন। অনুনয় বিনয় তো বলা যায় না যে আল্লাহ অনুনয় বিনয় করছেন, এটা তো বলা যায় না। বলা গেলে বলে দিতাম, আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার করা যায় না। আল্লাহ এই উম্মতকে 4 মাস গুনাহ করতে নিষেধ করছিলেন। এরকম নিষেধ কোথাও করেন নাই, রমজানও করেন নাই, কিন্তু 4 মাস গুনাহ করতে নিষেধ করছিলেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাসের ভিতরে আরবাতুম মিনহা হুরুম, 4 মাস নিষিদ্ধ মাস। জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস আল্লাহ এই উম্মতকে গুনাহ করতে নিষেধ করছিলেন। জুলুম করো না, গুনাহ করো না। কুরআনে সাফ আছে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ করো না 4 মাস। 4 মাস যদি গুনাহ না করো তো 8 মাস আমরা মাইনা নিব, 8 মাস মাইনা নিব। 4 মাস গুনাহ করো না, 4 মাস গুনাহ করো না, কমসে কম 4 মাস করো না। 11 মাস বন্দেগি না করো, 11 মাস যদি বন্দেগি নাও করো, কমসে কম 1 মাস বন্দেগির থেকে নিজেকে দূরে রাখো না। রমজানে বন্দেগি করো। বন্দেগির হুকুম ছিল 1 মাস, 1 মাস কোমর কাইছা বন্দেগি করো। কাছা দিয়া বললে তো সতর উঠা যাইব, এই জন্য কাছা বললাম না। কোমর কাইছা বন্দেগি করো। আর আল্লাহ রসুল কইরা দেখাইছেন, কোমরে গামছা বান্দা বন্দেগি করতেছেন। আম্মা জানরা বলতেছেন 11 মাস আমাদেরকে চিনতেন, কিন্তু রমজান আসলে মনে হইতো আমাদেরকে চিনেনি না। পুরা মাসে একবারও বিছনায় পিঠ লাগাইতেন না রাত্রে, করেও দেখাইছেন। আল্লাহর চাওয়া তো বেশি ছিল না, আমরা শিখি নাই, কদর করতেছি না। আপনার কদর হবে কোত্থেকা? কদর যদি করতাম তাহলে তো ওয়াদা ছিল আমি তোমাদেরকে চোখে চোখে রাখবো। চোখে চোখে বোঝেন কি? মা যেরকম ছোট বাচ্চাকে চোখে চোখে রাখে, যে কোন দিকে গেল, পানিতে পড়লো কিনা, বাইরে গেল কিনা, রাস্তায় বেরোলো কিনা, বিপদে পড়লো কিনা, 24 ঘন্টা যেরকম চোখে চোখে রাখে, বুকে বুকে রাখে, আল্লাহরও তো ওয়াদা ছিল আমিও তোমাদেরকে চোখে চোখে রাখবো। আর ওটার প্রমাণ আছে। আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোরআন তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, হাদিস তো বলে তোমাদেরকে পাখির মতো পালবো, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। কিন্তু আজকে আমরা খাটতে খাটতে মাথার গাম পায়ে পড়ে কেন? কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের জীবন দিব, কিন্তু আজকে কোন বাড়িওয়ালা সুখী না কেন? সন্তান মা বাবা নিয়ে সুখী না, মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, বন্ধু বন্ধু নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না। আজকে আমরা কেউ সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না। কেন? ইজ্জতের মালা তো আমাদের গলায় থাকা উচিত ছিল। আজকে তো আমরা কুকুরের চেয়ে নিকৃষ্ট।
এতগুলা কুকুর যদি কোথাও কেউ বোম মায়েরা মারত, তাইলে প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস এতদিনে কাঁপায়া ফেলতো। কিন্তু আজ পর্যন্ত এই 31 দিন হতে চলল, একটা প্রাণীবাদী সংস্থা সংগঠন আজ পর্যন্ত পেপারে একটা বিবৃতি দেয় না যে এতগুলা মানুষকে কেন বোম্বাইরা মারা হলো। তোমরা নেটের জগতে গরো, আমাকে পাইলে পাঠায় দিও। আজ পর্যন্ত কোনো প্রাণীবাদীরা দেয় না। ওরা জানে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটা মরলেই কি আর বাঁচলেই কি? কেন কেন এরকম হলো? আমরা উম্মত বটে, কিন্তু নিজেকে উম্মত হিসাবে জীবন কাটাই না, এটাই সত্য। উম্মত মানি উম্মত, কিন্তু আমাদের জীবন আজকে উম্মত। জীবনটা কাটতেছে, জান্নাত কিনতেছি না, জান্নাত বানাইতেছি না। উম্মত জান্নাত বানাইতেছে না আজকে, এই জন্য নির্যাতিত। নাইলে কোরআন তো আমাকে এটা বলে যে তুমি উপরে থাকবে, নিচে আসবে কেন? শুধু কারণ উম্মত আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, কুদরত দিয়ে উম্মত বানাইছেন আল্লাহ নিজের মায়া দ্বারা, দয়া দ্বারা। আজকে উম্মত নবীর ইজ্জত রাখে না। একজন যুবক এখানে নাই যতদিন চুল কাটছে একবার নবীর তরিকা মতো, আদর্শ মতো চুল কাটছে, নবীর স্টাইলে চুল কাটছে, একজন যুবক এখানে নেই। বরং এরা সারা দিন রাত্র নেটের ভিতরে দেখে চুলের স্টাইল, ঘন্টা ঘন্টা লাগায়া দেখে, তারপরে স্ক্রিনশট দিয়া যায় সেলুনে, আমাকে এই স্টাইলের চুল কেটে দিবে। সত্য তো যে নবীর স্টাইলে চুল কাটে না, নবীর মতো পোশাক পরে না, নবীর মতো উঠে না, নবীর মতো বসে না, নবীর মতো চলে না, নবীর মতো খায় না, নবীর মতো লয় না। অথচ যেই নবী চোখের পানি ঝরাইতে ঝরাইতে দুনিয়ার থেকে চলে গেছেন, যতদিন দুনিয়ায় ছিলেন এক মুহূর্তের জন্য চোখের পানি শুকায় নাই। যদি শুকাইতো তাহলে জিবরিল কেন জিজ্ঞাসা করতো, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনার চোখে পানি পানি। যখন দুনিয়ার থেকে চলে যাইতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলে আমার পরে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখে। কবর থেকে যখন উঠবে ওইটা সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়। কিয়ামতের মাঠে যখন যাবেন তো আল্লাহ চেয়ার রাখবেন মাকামে মাহমুদ, আল্লাহর পাশে, কিন্তু বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন বসবেন না? বলছে আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারের পানি পান করাবো, আমি বসলে কে উম্মতকে পানি পান করাবে? আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। বিদায় আমি হাউজে কাউসারের কাছে যাব, উম্মত আসতে দেরি, আমি পান করাইতে দেরি করব না। বলবে তারপর, বলে তারপর আমি মিজানের কাছে ছুটা যাব। উম্মতের পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না এটা দেখতে থাকবো। যদি না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন সালতোতা, আমি চাইলে নাকি দিবেন, আমি ওইখানে চাওয়ার হাত উঠায়া দিব। আপনি বলছেন সুপারিশ করলে গ্রহণ করবেন, শাফি তুশাফা, আমি ওইখানেই সুপারিশ করতে শুরু করব। আল্লাহ বলবেন তারপরে বসেন, বলে তারপরও বসবো না, আমি পুলসেরাতে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দেব। বলছে তারপর কি করবেন? বলে আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবো। ওই উম্মত আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। যদি নবীর আদর্শ মতো চলতো তাইলে নির্যাতিত হতো না। যাক, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। যদি জান্নাত পাইতেই চাই, জান্নাত পাইতে চাই, যতটুক শুনাইলাম পাইতে চাই পাক্কা, তাইলে আজকে তওবা করতে হবে। তওবা যদি ওই জান্নাত চাই যেটা মন মতো,
যা চাবে তা মিলবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। এই উম্মত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে, না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ। প্রতি শুক্রবারে আল্লাহ পোশাক পরাবে আমাদেরকে, সুঘ্রাণ লাগায় দিবে। 6 দিন পান করবে 2 ভাবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে, নিজের হাতে। কেমন মজা হবে, কেমন মজা। সব রাখা আছে জান্নাতে, সৈকত রাখা আছে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাহ। প্রতিদিন সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ওইখানে ডানা কাটা বানায় রেখা দিছে আল্লাহ কুদরত দিয়া। যেটা পছন্দ হবে ওইটাই উঠায় নিয়ে আসবে, ওইটাই ওর। ওই জান্নাত পাইতে তো চাই, এই জন্য প্রথমে তওবা করতে হবে। তওবা, রাজি তওবা করতে? কে কে রাজি দেখি? তাইলে হাত উপরে উঠাই বলেন, আল্লাহ তওবা করলাম। পাক্কা? সত্য মনের থিকা? নামান নামান, তাইলে গুনাহ মাফ। আল্লাহ প্রথম আকাশে এখন মাফ করার জন্য ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাফ চাস, আমি মাফ করব। আর বাকি জীবন যেটা আছে ওটাকে নবীর আদর্শ মতো কাটাইতে হবে। শুধু মুখে মোহাব্বত করলে হবে না। আমরা তো মুখে মোহাব্বত করি, নবীর আদর্শ মানতে রাজি না। শুধু যদি মুখেই মোহাব্বত করি, আপনি আর আমি আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না। রাগ হয়ে যায় না মুরাদনগরের মানুষ? আমরা আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত করি না। আবু তালেব যতটুক নবীজিকে মোহাব্বত করতেন, 44 বৎসর 44 বৎসর 10 দিন বাতিজাকে বুকের ভিতরে রেখা পাচ্ছে। যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন একটা সুতা জ্বালাইতে পারে না, ওই হাত দিয়া চাচাকে কবরে নামাইছেন, ওই হাত দিয়া। তারপরে চিৎকার দিয়া বলছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কলেমা পড়তে বললাম, পড়লে পড়েন নাই। ঠোঁটটা হেলাইতে বললাম, হেলান নাই। চুপ থাকতে বললাম, তাও থাকলেন না। শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য রাস্তা রাখলেন না। শুধু মুখ দিয়ে মহব্বত করলে হবে না, নবীর আদর্শের উপরে চলতে হবে, তাইলেই জান্নাত মিলবে। রাজি নবীর আদর্শের উপরে চলার জন্য? কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করুক। সর্বশেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব, ওয়াদা। আমার ফতুয়া না, নামান নামান, আমার ফতুয়া না। আব্দুল কাদের জিলানীকে চিনেন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। উনি বলেন, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে হতবাগা কেউ নাই, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। যে আজান শুনলো আর মসজিদে নামাজের জন্য আসলো, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আপনি বলবেন শুকর তো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তো উনি লেখছেন শুকর পর্যন্ত সকালবেলা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। এই জন্য লেখছেন ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। আর হবে না কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ ডাকে না, সাথে রহমানও ডাকে।
রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল